একদিকে কালকি 2898 এর অমিতাভ বচ্চনের ইন্ট্রোডাকশন টিজার, উল্টো দিকে কুলির একটা টিজার আনা, যেটা যদিও সিনেমার সঙ্গে একেবারেই থাকবে না। সিনেমার শুরু শেষে তারা জানিয়ে দিচ্ছেন টিজারটার ক্ষেত্রে যে শুট বিগিনস সুন। তো দেখা যাক কেমন কি হয় আলটিমেটলি, বাট দুটো জিনিসই কিন্তু আমার কাছে ঢাসু লেগেছে। তো একটু ডিটেলে কথা বলবো, তার জন্য একদম ধৈর্য ধরে বসুন, ফার্স্ট ইউর সিট বেল্টস। তো তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো প্রথমে আমরা একটু কালকি 2898 এর টিজারটা নিয়ে কথা বলি। দুটো টিজারই অ্যাকচুয়ালি 3 দিন আগে এসছে, আমার অনেকটাই দেরি হলো। স্টিল যারা দেখবেন তাদেরকে অগ্রিম অনেক অনেক ধন্যবাদ যারা শেষ অবধি দেখবেন। তো কালকি 2898 এর টিজারটা প্রথম যেই পোস্টারটা এসেছিল সেটাতে যে পরিমাণ গালাগালি খেয়েছিল এবং সেটা ডিজার্ভও করছিল, যেরকম খাজা একটা পোস্টার আনা হয়েছিল এবং এই সময় দাঁড়িয়ে এবং সালারের আগে আই থিঙ্ক এসেছিল, সালার রিলিজের আগে। তো তখন অলরেডি প্রভাসের কেরিয়ারে পরপর 3টে ছবি, সাহো বলি, রাধেশ্যাম বলি বা মাঝে আদিপুরুষ বলি, 3টে ছবি একদম ধসে যাওয়া ছবি ছিল এবং ছবিগুলো মানের দিক থেকেও ভালো হয়নি। তো তারপরে ওই পোস্টারটা আসার পরে গালি খেয়েছিল এবং সেটা একদম জাস্টিফাইড ছিল। বাট তারপর থেকে যা যা এলিমেন্ট এনেছে, ফার্স্ট টিজার বলি বা আরও বিভিন্ন লুক বলি, বা এই লুকটা স্পেশালি অমিতাভ বচ্চনের যে ইন্ট্রোডাকশনটা করেছে, তাকে আজ আশাতমা যেভাবে ডিজাইন করেছে, দিস ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। বিশাল মজা পেয়েছি আমি দেখে। মানে বিটস অ্যান্ড পিসেসের মিউজিকের সঙ্গে যেভাবে কাটা হয়েছে এবং তার ভয়েস মডুলেশন এবং যেভাবে তার ওই আন্ডারগ্রাউন্ড বলি বা তার বেসমেন্টটাকে যেভাবে সাজানো হয়েছে সবে মিলে, এবং তার ড্রেস আপ, ভাই কী কাস্টিউম ডিজাইন হয়েছে ওই জায়গাটাতে, এবং সেগুলোকে না ওই একটা প্রপার একটা ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টটা খুব ভালোভাবে হয়েছে। সে তার ভিজুয়ালাইজেশনের দিক থেকে বলি বা তার এডিটের এবং সাউন্ডের সঙ্গে যেভাবে কাটগুলো হয়েছে, এবং যখন আশুতমা যে অ্যাকচুয়ালি সে যখন নিজের ব্যাপারে জানাচ্ছে তুমি কন হো, ওই বলার পরে একটা এইদিকে পুরোনো একটা কাট চলছে, এদিকে কাট চলছে, এবং তারপরে ধীরে ধীরে একটা এদিকে শট, একটা এদিকে শট, বিভিন্ন শটগুলোকে যেভাবে একটা জায়গাতে না একটা মন্টাজ ক্রিয়েট করেছে, দ্যাটস জাস্ট ব্রিলিয়ান্ট। বিশাল মজা পেয়েছি আমি দেখে। দেখা যাক প্রজেক্টটা কেমন হয়। এবং অমিতাভ বচ্চনের মতো একটা, দেখুন তিনি যতই আপনার খারাপ লেগে থাকুক তাকে, তার মধ্যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি তিনি বারে বারে তিনি প্রমাণ করে এসেছেন। হ্যাঁ, হয়তো কিছু কিছু ছবিতে ব্রহ্মাস্ত্রতে যেরকম তিনি একদম একদম তার যে একদম এক্সট্রিম যে লেভেলে তার পারফরমেন্স থাকে, সেই লেভেলে হয়তো ছিল না। বাট ব্রহ্মাস্ত্র অ্যাজ এ সিনও, অ্যাজ এ ফিল্মও সেই লেভেলে কিন্তু ছবিটা হতে পারেনি। বাট ভিএফএক্সটা দুর্দান্ত ছিল। বাট এখানে কিন্তু অ্যাজ এ হোল, অ্যাজ এ ফিল্ম আমার এটার প্রতি এক্সপেকটেশন যাক যে ভিএফএক্স কেমন কী হবে আরও ডিটেলে ইন ফিউচার হয়তো আমরা বলতে পারবো। বাট অ্যাজ এ ফিল্ম আমার এটার প্রতি এক্সাইটমেন্ট এখনও পর্যন্ত যা যা পেয়েছি, বেশ 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 ভালো লাগলো। ওভারঅল দেখা যাক কেমন কী হয় এরপর, কী কী আসে আরও, এবং ছবিটা রিলিজের আগে আমরা আরও কী কী জিনিস আমাদের ওই একদম এক্সপেকটেশনের বেঞ্চমার্কটাকে আরও উপরে নিয়ে যায়। ওভারঅল বেশ ভালো। এবং ল্যাঙ্গুয়েজের দিক থেকে বাচ্চারা যেভাবে তার সঙ্গে কমিউনিকেট করছে, দুজন দুটো আলাদা এজ থেকে এবং দুজন দুটো আলাদা টাইমলাইন থেকে লগভগ বিলং করছে, সেখানে সেই সেই যে ডিস্টেন্সটা, সেই যে একটা কোথা থেকে ব্যারিয়ারটা, ওই ব্যারিয়ারটা একদম লাইনটা একদম ভিজিবল খুব করে, যে বাচ্চারা তার মতো একটা ভাষায় কথা বলছে, সে বলছে আসো আঙ্কেল, সে জানে না অ্যাকচুয়ালি সে কী। তো এইভাবে যেই ওয়ার্ল্ডটাকে বানিয়েছে, সব মিলে ডায়ালগ, তার মিউজিক, তার ভিজুয়ালাইজেশন, তার কস্টিউম, তার এডিট এবং সর্বোপরি অমিতাভ বচ্চনের ভয়েসের ওই মডুলেশন, সবাই মিলে একদম সুপার ডুপার বাম্পার হিট টেলার আমার ইন্ট্রোডাকশন টিজারটা আমার লেগেছে তার ক্যারেক্টার বা আশুতমার চরিত্রটার। তো এরপর একটু কুলির দিকে আসি। থালাইভার 171 একদম টিপিক্যাল তামিল মাসালা ফিল্ম লেগেছে। মানে লোকেশ কানাগরাজের শেষ সিনেমা যদি আমি বলি, আমি যখন লিও ছবিটা দেখি গত বছর, তখন আমার মনে হচ্ছিল যে এই ছবিটাতে কোথাও একটা গিয়ে যেন থালাপতি বিজয় লোকেশ কানাগরাজের ওই যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে ঢুকেছে। এইখানে মনে হচ্ছে যেন লোকেশ কানাগরাজ, রজনীকান্ত বা এই থালাইভার ওয়ার্ল্ডে এসে ঢুকেছে। আমার সেই ফিলটুকু দিচ্ছে। আপনি দেখুন লিওতে, তার আগে আপনি যদি বিজয় ছবিগুলো দেখবেন, একটা যেই মাস মাসালা যে অ্যাকশন ফিল্মগুলো হয়ে থাকে, টিপিক্যাল যেগুলো অ্যাটলির সঙ্গে করে থাকেন বিজয়, সেই লেভেলের ফিল্মের থেকে সম্পূর্ণ আলাদা। একটা সাটেল, একটা ওয়েস্টার্নাইজ একটা ট্রিটমেন্ট, যে আমাদের একটা স্টাইলাইজেশন রয়েছে, দেখতে ভালো লাগছে, বিশাল বিশেষ মিউজিক কাটা, এবং সেটাকে একটা বেশ টোনটা অনেকটা ডাউন, যেটা দেখে আমার প্রথম কিছুটা মিনিট যাওয়ার পর মনে হচ্ছিলো এটা বিজয়ের ছবি, সিরিয়াসলি বিলিভ হচ্ছে না এটা লোকেশ কানাগরাজের ছবি ফিরে হচ্ছিলো এটা তার। কিন্তু আমি যখন এই ছবিটা দেখছি বা এই অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশন টিজারটা দেখছি, যেটা সিনেমার সঙ্গে সম্পূর্ণ আলাদাভাবে থাকবে, বাট স্টিল এটা দেখে আমার মনে হচ্ছে এটা লোকেশ কানাগরাজের থেকে এটা অনেক বেশি করে যেন রজনীকান্তের ফিল্ম মনে হচ্ছে। এবার দেখা যাক এই যে টোনটা যে শিফট করে, সেই টোনটাকে কতদূর রজনীকান্ত পুল আপ করে দেবেন নিঃসন্দেহে, বাট সেইটাকে কতদূর কনভিকশনের সঙ্গে সিনগুলোকে ডিজাইন করতে পারেন লোকেশ কানাগরাজ। কারণ এরম ধরনের একটু লাউড যেই ডজনি স্টাইল, যেই তার যে একটা
বেঞ্চমার্ক রয়েছে, বেঞ্চমার্ক বা তার যে স্টাইল অফ অ্যাকশন বা তার যে স্টাইল অফ ট্রিটমেন্ট ফিল্মের থেকে থাকে সচরাচর, সেটাকে কীভাবে অ্যাডাপ্ট করেন এবং সেটাকে কীভাবে স্ক্রিনের আমাদের সামনে তুলে আনেন, যেখানে মনে হয় যে হ্যাঁ দুজনেরই একটা টাচ থেকে যায়, যেন ব্যালেন্সটা যেন প্রপার হয়, যেন মনে হয় না যে এটা রজনীকান্তের ফিল্ম 80%, 20% লোকেশ কানাগরাজ তার মিউজিক, তার এডিটিং, তার সিনেমাটোগ্রাফি সব কিছুর মধ্যে ছাপ ফেলছেন। ব্যাপারটা যেন 50-50 যদি হয়, তাহলে কিন্তু দুজনের ট্রেডমার্কটা থাকবে এবং অ্যাজ আ ফিল্ম ব্যাপারটা আরও সমৃদ্ধ হবে। ওভারঅল যদি বলি, যায় সে টিপিক্যাল মাস মাসালা একটা কমার্শিয়াল ফিল্ম লেগেছে, যেখানে সোনাটাই একদম, সোনাটা যে কতভাবে ওয়ার্ল্ডটার সঙ্গে সম্পৃক্ত সেটা একদম ক্লিয়ারলি ভিজিবল হয়ে গিয়েছে, যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পুরো ওয়ার্ল্ডটা রয়েছে, সাদা কালো বা ধূসর যাই বলি, তার মাঝখানে সোনাটা চকচক করছে ওই ওয়ার্ল্ডটা, এবং সঙ্গে রজনীকান্তের স্টাইল, তার সোয়াগ, তার স্ক্রিন প্রেজেন্স, এবং সঙ্গে অবশ্যই ডিস্কো গানটা, যেটা গতকালই সন্ধ্যাবেলাতে তারা আলাদা করে ছেড়েছেন সবাই মিলে, বেশ ভালো একটা টিজার লেগেছে। বাট ওই যে বললাম যে ছবিটা লোকেশ কানাগরাজের থেকে আমার অনেক বেশি মনে হচ্ছে এটা রজনীকান্তের ছবি হয়ে গেছে। সেটা কোথাও একটা কি যদি ব্যালেন্স যদি করতে পারে আলটিমেট প্রজেক্টটাতে, তাহলে কিন্তু সেটা আই থিঙ্ক আরও একটা ভালো ছবি পেতে পারে। আমার কিন্তু লিও ছবিটা ভালো লেগেছিলো, বাট বক্স অফিসে সেই লেভেলের ওয়ার্ক করেনি যতটা বিজয়ের অন্যান্য ছবিগুলো ওয়ার্ক করে। বাট স্টিল আমার লিও ছবিটা কিন্তু বেশ ভালো লেগেছে, মানে একটা ব্যালেন্স ছবি লেগেছিলো, যেটা দেখে একদমই মানে যদি ওটা বলা যায় অনেক বেশি করে লোকেশ কানাগরাজের ছবি লেগেছিলো, এখানে যেন সেটা যেন ডাইসটা যেন টোটালি বদলে না যায়, এই এক্সপেকটেশনই থাকবে। ওভারঅল দুটো এই কুড়িটা আমার ডিসেন্ট লেগেছে, কিন্তু মানে কালকি 2898 অমিতাভ বচ্চনের টিজারটা, দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট, মাইন্ড বগলিং এক কথায়। আপনাদের দুটোর মধ্যে কোনটা কীরকম কী লেগেছে অবশ্যই ডিটেলে জানান ভিডিও কমেন্ট বক্সে। প্রথমবার জন্য যদি চ্যানেল থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।